কিনসেলসটা নিয়ে যাই, এই যে দেখেন এখন, এই যে দেখেন আপনার সামনে লাইভ, এই যে দেখেন আমি ক্লাচ ধরে আছি, এখন এই যে আমি সেলফ দিচ্ছি, কোনোভাবেই হচ্ছে না। বাইকের মধ্যে সেলফ দিলে সেলফটা হয় না, আমি সেলফ অনেকভাবে দেওয়ার চেষ্টা করি বাট হয় না। এখন আমি এটা নিয়ে মাঝখানে প্রচুর পরিমাণ হতাশ, কারণ এটা আমি অনেককে দেখাইছি যে ভাই এটা সেলফ নেয় না, দেখা যেতেছে বারবার স্টার্ট দিতেছে, কোনোভাবে স্টার্ট নিচ্ছে না। আর জ্যামের মধ্যে আমি একবার পড়ার পরে বারবার এই যে সেলফ দিতেই আছে, কোনোভাবে হচ্ছে না, কিক দিতেছে তাও হচ্ছে না। আমি এখন নর্মালি বের হয়েছি বাসা থেকে, অ্যান্ড বের হওয়ার পরে আপনাদের সাথে একটা টপিক আছে কথা বলবো, যে টপিকটা হচ্ছে আমি লাস্ট একটা জায়গায় যাওয়ার সময় আমি দেখা যায় ডে ট্যুরগুলো এডিটিং করতেছি, অনেক সময় রেকর্ডিং করা হয় না, যাওয়া হয় বাট রেকর্ডিং করা হয় না, যেহেতু ভাই ব্রাদার্সদের সাথে যাওয়া হয় অনেক সময় রেকর্ডিংটা করা হয় না। তো আমি এটা খেয়াল করছি, আপনাদের একটু বসে দেখাই বাইকে, আমি যখন এই যে ধরেন বসলাম বাইকে, বসে আমি যখন বাইকে যে দেখেন সেলফ দিয়ে স্টার্ট দিতে নিই, এই যে দেখেন আমি সেলফ দিচ্ছি, কোনো স্টার্ট হচ্ছে না। আমি আবার ছাড়ি, আবার ইঞ্জিন কিল সুইচটা অফ করি, আবার অন করি, আবার দিই অফ, এই যে এখন হইতে নিস, এই যে এমন হইলো। তো এমন মাঝে মাঝে দেখা যায় আমরা জ্যামের মধ্যে অনেক সময় আটকাইছি, এমন আটকানোর পরে দেখা যাচ্ছে আমি ইঞ্জিন কিল সুইচটা অফ করে দিছি, যখন আবার স্টার্ট দিতে নিয়ে যে এখন অন হইতেছে, বাট আমি যখন মাঝে মাঝে এই যে এখন আবার হচ্ছে না, এই যে এখন হচ্ছে, সরি। তো মাঝে মাঝে এই সমস্যাটা অনেক বেশি হচ্ছে, মানে এটাতে সবসময় হচ্ছে বিষয়টা এমন না, হঠাৎ দেখতেছি মাঝে মাঝে আর কি বিষয়টা হচ্ছে, দেখা যেতেছে বারবার স্টার্ট দিতেছে, কোনোভাবে স্টার্ট নিচ্ছে না। আর জ্যামের মধ্যে আমি একবার পড়ার পরে বারবার এই যে সেলফ দিতেই আছে, কোনোভাবে হচ্ছে না, কিক দিতেছে তাও হচ্ছে না। তো এই সমস্যাটা কেন আমি বুঝতেছি না, এটার জন্য খুব হ্যাসেল হচ্ছে আমার ইদানিং রাস্তাঘাটে বের হইতেও ভয় লাগে। দেখা যায় যে এই কিনসেলসটা নিয়ে যাই, এই যে দেখেন এখন, এই যে দেখেন আপনার সামনে লাইভ, এই যে দেখেন আমি ক্লাচ ধরে আছি, এখন এই যে আমি সেলফ দিচ্ছি, কোনোভাবেই হচ্ছে না। তো আমি এই জিনিসটা ভাই বলেন এটা কী কারণ, আপনাদের সাথে যদি হয়ে থাকে তাহলে আপনারা জানাবেন। এখন এই যে কিছুক্ষণ ওয়েট করি, এই আশা করি এখন হয়ে যাবে। এই দেখেন এখনও হচ্ছে না, কী অবস্থা, এমন যদি স্টার্ট না হয় করবি যাক বাদ দেই। হে এভরিওয়ান, দিস ইজ দিদারুল ইসলাম লাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI Lam Vlogs। মূলত বের হওয়ার পিছনে কারণ হচ্ছে কি জানেন, আপনাদের সাথে একটুখানি কথা বলা অ্যান্ড একটু বাইকটা নিয়ে ঘোরা, এই হচ্ছে মূলত বিষয়। মানে আজকে মূলত বের হওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, মূলত বের হয়েছি যাতে আপনাদের সাথে একটু কথা বলা যায়, এর কারণেই মূলত বের হওয়া, আর কোনো উদ্দেশ্য না মূলত। আর দুপুরটায় বের হওয়ার কারণ হচ্ছে দুপুরে দেখা যায় এই রাস্তাটা একটু খালি থাকে, যার কারণে একটু আসলাম। আর বাসায় গরমের কারণে টিকতে পারি না ভাই, এত গরম। আর এই রিফ্রেশমেন্টের জন্য একটু আসা এখানে এসে একটু ভাবলাম ভিডিওটাও শ্যুট করি। এখন এখানে অনেকক্ষণ ছিলাম, এখানে বসে ছিলাম, এখন এখান থেকে বের হয়ে যাব, ভাবলাম বের হওয়ার আগে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। আর আমার এই প্রবলেমটা কেন হচ্ছে কয়দিন ধরে এটা আমি নিজেও বুঝতেছি না। দেখা যাইতেছে যে আমি ইদানিং দেখা যায় মানে বাসা থেকে বের করার কিছুক্ষণ পরে দেখা যায় একটু চালা হঠাৎ ধরেন ঢাকা শহরে তো জ্যামের ভাই অভাব নেই, জায়গায় জ্যাম, এদিকে থামতে হয় ওইদিকে থামতে হয়। তো থামতে গেলে দেখা যায় যে অনেক সময় বাইকের মধ্যে ব্রেক লাগে না, সরি বাইকের মধ্যে সেলফ দিলে সেলফটা হয় না, আমি সেলফ অনেকভাবে দেওয়ার চেষ্টা করি বাট হয় না। এখন আমি এটা নিয়ে মাঝখানে প্রচুর পরিমাণ হতাশ, কারণ এটা আমি অনেককে দেখাইছি যে ভাই এটা সেলফ নেয় না, আবার ওনাদের সামনে যখন আমি নিয়ে যাই বিশ্বাস করেন তখন ইনস্ট্যান্ট ঠিক হয়ে যায়। বাট আমি যখন বাসায় নিয়ে আসি, মানে একা আবার বের হই রাস্তার মধ্যে, তখন আবার সেম সমস্যাটা দেখা দেয়। এটা সমস্যাটার সমাধানটা আমি বুঝতেছি না। আবার মাঝে মাঝে দেখি ক্লাচটা হালকা একটু ছাড়লে, ধরেন আমি যে সেলফ দিয়ে যখন আমি ক্লাচটা হালকা একটু ছাড়তে নিই, তখন আবার স্টার্ট হয়ে যায়। বাট নর্মালি আমি নিউট্রাল করলে তো স্টার্ট হয় না, কারণ নিউট্রাল করলে এখানে 1 গিয়ার শো করে, এখানে ভুল তো একটু 1 গিয়ার না 2 গিয়ারও দেখায়, 3 গিয়ারও দেখায় নিউট্রাল করলে। তো নিউট্রালে যখন 3 গিয়ার দেখায় তখন তার স্টার্ট হওয়ার কোনো অপশনই নেই, কারণ 3 গিয়ার দেখালে তো সেন্সর ওকে মানে স্টার্ট দেওয়ার পারমিশনই দিবে না, যার কারণে স্টার্ট হবে না। তো এর কারণে মূলত দেখা যায় একটা ঝামেলার মধ্যে পড়ছি। আর রাস্তার মধ্যে বের হইতে দেখা যায় ভয় লাগে, দেখা যায় সেলফ রাস্তার মধ্যে ইঞ্জিন কিল সুইচ দিয়ে অফ করে দিলে বাইকটা হঠাৎ করে যদি স্টার্টই না হয়, এর জন্য এই ভয়ের জন্য আমি স্টার্টই অফ করি না। আর জ্যামের মধ্যে দেখা যায় অনেকক্ষণ আমাদের এমন হয় 5-7-10 মিনিটও দাঁড়া থাকতে হয়। তো 10 মিনিট যদি আমি স্টার্ট দিয়ে রাখি এভাবে তো তেল খরচ হবে অনেক। সো দেখা যায় আমি এর কারণে মানে স্টানে খুব ঝামেলা আছি, আপনাদের জন্য শেয়ার করতেছি যে আপনাদের সাথে কি এরকম ঝামেলা হয় কি, যেটার মধ্যে যে মানে এই সেলফ নিয়ে প্রবলেম, আপনি সেলফ হয় না বাস ধরে না, মানে এটা কী কারণ আমি আসলে বুঝলাম না বিষয়টা।
মানে আমি লাস্টে দেখা যায় অনেক জায়গায় গেছি, তখনও দেখা যায় মেন রোডের মধ্যে তো বেশি একটা বাইক অফ করা লাগে না, যার কারণে মেন রোড বেশি এটা বোঝা যায় না। বাট এই জিনিসটা ফিল তখন করা যায় যখন হচ্ছে আমরা মেন রোডে সিটিতে চালাই। সিটিতে যখন আমরা বাইকটা ইউজ করি, তখন যখন ঘন ঘন বাইক স্টার্ট অন অফ করতে হয়, কারণ বাইক তো দেখা যায় ভাই জ্যামের মধ্যে পড়লে 2-4 মিনিট তো বাইক স্টার্ট দিয়ে রাখা যায় না, তখন গরম ইঞ্জিন একটা গরমও হয়, তো ওটা অফ করে দিই, একটু রিল্যাক্স ঠান্ডাও করি। তো এর কারণে এরকম করতে করতে অনেক সময় দেখা যায় বাইকের মধ্যে এই অবস্থা আর কি হয় যে মানে স্টার্ট নিতে চায় না, সেলফ দিই সেলফ নেয় না, কিক দিই কিক নেয় না। তো এটার কারণটা আপনারা আমার জানাবেন, যদি জেনে থাকেন তাহলে আমার জন্য একটু উপকার হবে। আপনার সাথে এরকম হয়েছে কিনা তাও আমাকে জানাবেন। আজকে হচ্ছে একটু দিয়াবাড়ির রিসেটটায়, দিয়াবাড়ির রিসেটটা আসলাম একটু হচ্ছে বাতাস, তো ওই জায়গাটা একটু ঠান্ডা লাগে, আর গরমের কারণে এলাকায় ভালো লাগে না, এর জন্য ভাবলাম এই সেটটা আসি, এসে একটু ঘুরে টুরে গেলাম আর কি। আর ক্যামেরা কি কত, হ্যাঁ ঠিক আছে। এই জায়গাটায় ভাই রিফ্রেশমেন্টটা অন্যরকম একটা রিফ্রেশমেন্ট, কারণ এখানে বাতাস তো অনেক বাতাস, যার কারণে ভিডিও করতে ভালো লাগে আর ঘুরতেও ভালো লাগে। বাট শহরের আমাদের অলিগলির ভিতরটা ভাই গাড়ির কী হলো, অলিগলির ভিতর থেকে রাস্তার যে একটা তাপ আছে, ওই তাপটা কিন্তু প্রচুর পরিমাণ ওঠে, যার কারণে আর কি অসহ্যকর একটা গরম থাকে। ওই গরমটা মানে একেবারেই সহ্য করার মতো না, মানে একটা অসহ্যকর ফিলিংস থাকে। ওই যে আমাদের বাঙালিদের একটু ফিলস লাইক একটু বেশি, তো দেখা যায় গরম পড়লে আমাদের ফিলস লাইক একটু বেশি থাকে। তো ওয়েদারে সবসময় দেখবেন যে ফিলস লাইক ওয়াও। এখানে তো দেখা যায় পুরো দোলা খেয়ে গেলাম, ওই যে একটা গান আছে না, দোলা দি। আচ্ছা যাক, আমরা এখান দিয়ে ওহো এই রাস্তাটা ভাঙা, আমার পাশ দিয়ে যাওয়া ছিল, আচ্ছা যাকে পাশ দিয়ে যাই ওই রাস্তাটা আবার উল্টা, তো উল্টা না যেয়ে সঠিক রাস্তায় যাই, যদিও ওইদিকে পুলিশ নাই তাও যাই। ইঞ্জিন কুইল সুইচ দিয়ে আমি ধরেন অফ করে দিলাম বাইকটা, তারপর আর অনই হলো না। অনেক গরু ছোট বড় মিলে আছে। ও কোরবানি ঈদ তো এসে পড়লো সামনে, তো ঈদ তো দেখা যায় যে ঈদের সময় আবার একটু বিজি থাকা লাগবে, ফ্যামিলির সাথে যেতে হয়, ফ্যামিলি মেম্বারদের সাথে যেতে হয়, আত্মীয় স্বজন অনেকে গরু টরু কিনে তাদের সাথে যেতে হয়, একটু ফ্রেন্ড সাইকেল বলে। তো ঈদটাই ভালোই লাগে আসলে, কোরবানি ঈদটাই। রোজার ঈদে একটু বেশ ভালো লাগে, কারণ রোজার ঈদটা আমার কেন জানি সকাল থেকে কোনো কাজ নেই, বাট কোরবানি ঈদে আমরা যেহেতু নিজেরাই সব কিছু করি, তো আমাদের নিজেদের একটু কষ্ট করে কাজ করতে হয়, যেটা আমার একদমই পছন্দ না। রাস্তার এই অবস্থা কেন এদিকে, রাস্তা দেখি পুরো 12টা বেজে। আচ্ছা দেখি তো এখানে এক গিয়ার দিলে অটোমেটিক উঠে কিনা। হ্যাঁ অটোমেটিক তো চলতেছে, 1 গিয়ারে রেখে দিয়ে আমি ছেড়ে দিলাম, থ্রটল না দিয়ে, এই যে দেখেন অটোমেটিক চলতেছে। বাহ ভালো, পাওয়ার। আচ্ছা এখান থেকে একটু বের হই, দাঁড়ান। এই জায়গাটা একটু ছায়া পড়ে ইদানিং, কারণ হচ্ছে ছায়া পড়ার পিছনে কারণ আছে। এই যে দেখেন মেট্রো রেলটাকে তো সুন্দরভাবে এটাকে পুরো ছায়া দিয়ে রাখছে, গাছ যেভাবে মানে আমাদের ছায়া দেয় না, মানে গাছেটা তো প্রাকৃতিক, ওইটার সাথে তো মিলবে না অবশ্যই, ওইটার ঠান্ডাটা একটু অন্যরকম। বাট এটার কারণে মোটামুটি এই জায়গাটা ফুল ঠান্ডা থাকে, কারণ যেহেতু ওপরে ছাদের মতো আর কি, যে ঢালাই দেওয়া, তো মানে পুরো ছায়াটাই মেট্রো রেলের পুরো ছায়াটাই এখানে পড়ে আর কি। তো ভালোই লাগে আর কি, গরম টরম কম লাগে, এর জন্য এখানে ভালোই লাগে, খারাপ না। আজকে মূলত কোনো কাজ টাজের জন্য ওয়াও আমাকে তো পুরো লাগাই দিছিল ভাই, একদম সাইড দিয়ে গেছে বলেন। আমিও হাতটা একটু ছাড়ছি এভাবে, আর উনি একদম সহকারে গেল, অবস্থা খারাপ, প্রচুর খারাপ। মানে চালানো ওনার রাস্তায় পুরো খালি সাইডে, উনি আমার সাইডে চাপছে। আমরা একটু বাম দিয়ে চালাইতেও পারবো না, আমি তো বাম দিয়ে চালাইতেছিলাম, উনি আমার সাইডে এসে এমন করলো কেন। যে গরম ভাই, ভালো লাগতেছে না। আপনার সাথে ফাও ভিডিও করতেছি, মানে মূলত কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয়ে কথা বলতেছি না, মানে যা হইতেছে আমি বিষয়গুলো শেয়ার করতেছি আপনাদের কাছে। মানে খারাপ লাগলে অবশ্যই জানাবেন, মানে আমি আসলে কয়েকদিন ধরে ভিডিও করতেছি, ভিডিও করার মুড অবশ্যই হয়, আপনার সাথে ভিডিও শেয়ার করতে ভালো লাগে। বাট এই যে কোনো রকম টপিক ছাড়া যে ভিডিও করতেছি, মানে এগুলোকে আপনাদের কাছে খারাপ লাগে কিনা জানাবেন। যদি খারাপ লাগে তাহলে এগুলো দিব না, শুধু টপিকে রাখবো আর কি, ছোট টপিক বা কোনো একটা কিছু শেয়ার করার জন্য রাখবো। আজকে তো নর্মালি বের হইলাম, এর জন্য ভাবলাম আপনাদের সাথে যে কিল সুইচের ব্যাপারটা বলে রাখি, এর জন্যই মূলত বলা আর কি।
তো আজকে আর মানে বড় করবো না, এই রাস্তা তো বুঝতেছি না। এই যে দেখেন এই ছোট রাস্তাগুলো আসলে এই যে 3-4 ইঞ্চির 2-3 ইঞ্চির, হ্যাঁ 2-3 ইঞ্চি হবে রাস্তাগুলো, বেশি বড় না, মোটা না সরি। তো সাইড দিয়ে মাঝখান দিয়ে যদি একটু করে রাখে, সাইড দিয়ে তো ভাঙতে ভাঙতে আসবে, এটা স্বাভাবিক। ওনারা যদি পুরোটা করে দিত তাহলে দেখা যেত একবারে যাওয়া আসা 2টা রাস্তা হয়ে যেত নর্মালি। তো ওনারা যেহেতু করেন, এখন কি বলা বলেন, এই রাস্তাটা আমাদের প্রতিটা দিন মানে আমাদের কষ্টের মধ্যে যেতে হয়, কারণ রাস্তা পার করতে হয়, এখান দিয়েই তো যাইতে হয়। ওই সাইডটা গেলে, উত্তরের সাইডটা গেলে এখান দিয়ে আমরা যেহেতু যাই, তো কষ্ট মষ্ট করে হলেও এই সাইড দিয়ে আমরা যাই। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই। হোপ রাখতেছি আমার এই শর্ট ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই শর্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই DI Lam Vlogs চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea.